গঙ্গাসাগর মেলায় প্রথম দিনেই দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ভক্তের পুণ্য স্নান শুরু হয়ে গেছে। গঙ্গাসাগর হিন্দুদের পবিত্র একটি তীর্থস্থান। প্রতি বছর মকর সংক্রান্তির 14ই জানুয়ারির দিনে লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসেন দেশের বিভিন্ন রাজ্য থেকে। লক্ষ লক্ষ হিন্দু গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের পবিত্র সঙ্গমস্থলে পুণ্য স্নান করে এবং পবিত্র কপিলা মন্দিরে প্রার্থনা এবং পূজা করতে সমাবেত হন। জয় মা গঙ্গা ফ্রম গঙ্গাসাগর। চলে এসেছি গঙ্গাসাগরে। তবে আপনারা গঙ্গাসাগরে কিভাবে আসবেন? কথাই বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বছরে একটিবারই কিন্তু গঙ্গাসাগরে মেলা হয়ে থাকে। সকলেরই মন চায় গঙ্গাসাগরে পুণ্য স্নান করবেন। শুরু হয়ে গেছে গঙ্গাসাগরে পুণ্য স্নান। আজকে আপনাদের আমি গঙ্গাসাগর নিয়ে যাব, কিভাবে আপনারা গঙ্গাসাগরে আসবেন, কত টাকা খরচা হবে, মেলার সময় কেমন ভিড় রয়েছে, কোথায় থাকবেন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কলকাতা থেকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য প্রথমেই আপনাদের আসতে হবে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ সাউথ সেকশন থেকে আপনাদের ধরতে হবে নামখানা লোকাল। শিয়ালদহ স্টেশনের 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে নামখানা লোকাল দিয়ে থাকে। সকালবেলা বেশ কয়েকটি ট্রেনই রয়েছে নামখানাতে যাওয়ার জন্য, তবে আমরা 7:14 নামখানা লোকাল ধরে আজকে নামখানা যাব। আজকে আমি আপনাদের নামখানা স্টেশন হয়ে গঙ্গাসাগরে নিয়ে যাব। আপনারা চাইলে কাকদ্বীপ স্টেশন হয়েও গঙ্গাসাগরে যেতে পারেন। বেশিরভাগ মানুষ কাকদ্বীপ স্টেশন হয়েই গঙ্গাসাগরে যায়, ওই জন্য আজকে আপনাদের আমি নামখানা হয়েই গঙ্গাসাগরে নিয়ে যাব। সময় এখন সকাল 10:17 নেমে পড়েছি নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নিন নামখানা লঞ্চঘাটে যাওয়ার জন্য। ভাড়া পড়বে মাথাপিছু 20 টাকা। সময় লাগবে 7 থেকে 8 মিনিট। নামখানা স্টেশনে এসে দেখি লম্বা লাইন পড়ে গেছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য জেটি ঘাটের। তো লাইনে একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে পড়েছি, আর টিকিট কিন্তু বোর্ডের মধ্যে অর্থাৎ লঞ্চের মধ্যেই কিন্তু কাটা হবে। এই দেখুন এমন লম্বা লাইন পড়ে গেছে, আর টিকিট কিন্তু লঞ্চের মধ্যেই কাটা হবে। সকলে কিন্তু লাইন ধরে ধরে চলছে, আর এখানে দেখতে পাচ্ছি কিছু ভলেন্টিয়ারও কিন্তু দেওয়া হয়েছে। লঞ্চ ঘাটে এমন দেখতে পাচ্ছি জলের ব্যবস্থা করা হয়েছে, নিয়ে নিয়েছে একটি জল। লঞ্চে উঠে পড়েছি, আর এখানে যে কয়টি সিট রয়েছে সেই কয়জনই কিন্তু যেতে পারবেন। তার থেকে বেশি মানুষ কিন্তু এই লঞ্চে তোলা হয় না। প্যাসেঞ্জার ভর্তি হয়ে যাওয়ার পরই লঞ্চ ছেড়ে দিল নামখানা লঞ্চঘাট থেকে বেনুবনের উদ্দেশ্যে। নামখানা লঞ্চঘাট থেকে ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ। আমরা এখন রয়েছি হাতানিয়া দোয়ানিয়া নদীতে। এই নদী মিশছে গঙ্গা নদীর সাথে। গঙ্গা নদী ধরে আমরা যাব বেনুবনে। নামখানা লঞ্চ ঘাট থেকে বেনুবন ঘাটে যেতে সময় লাগবে আপনাদের প্রায় 1 ঘন্টা। লঞ্চের টিকিট লঞ্চের মধ্যেই কিন্তু কাটা হবে। আমরা কেটে নিয়েছি একটা টিকিট, এই যে 85 টাকা পড়েছে পার পার্সন। লঞ্চের ভেতর থেকেই দেখা যাবে হাজারো পরিযায়ী পাখি লঞ্চ ঘিরে উঠছে। নেমে পড়েছি বেনুবন ঘাটে। এখন বেনুবন ঘাট থেকে আমাদের টোটো অথবা অটো করে যেতে হবে গঙ্গাসাগরে। বেনুবন ঘাট থেকে এমন বাঁশের ব্যারিকেড করা রয়েছে, একটু সামনের দিকে এগোলেই কিন্তু আপনারা টোটো অথবা অটো কিন্তু পেয়ে যাবেন। বেনুবন থেকে আমরা এখন ম্যাজিক ধরবো। তা দেখতে পাচ্ছি ম্যাজিকের জন্য কিন্তু লম্বা লাইন পড়ে গেছে। বেনুবন থেকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য ধরে নিয়েছি ম্যাজিক। ভাড়া পড়েছে মাথাপিছু 50 টাকা। নেমে পড়েছি গঙ্গাসাগরে। ম্যাজিক আমাদেরকে নামিয়ে দিয়েছে গঙ্গাসাগর ম্যাজিক স্ট্যান্ডে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে প্রায় গঙ্গাসাগরে। ম্যাজিক স্ট্যান্ড থেকে ঠিক এমন বাঁশের ব্যারিকেড করা হয়েছে। এই ব্যারিকেড ধরেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের দিকে। আপনাদের চিনতে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না।
ম্যাজিক স্ট্যান্ড থেকে সোজা রাস্তা ধরে চলেছে একদম প্রথমেই সাগর দর্শন করব, তারপরে আপনাদেরকে দেখাবো কপিলমুনির আশ্রম। ঠিক এমন গেট করা হয়েছে গঙ্গাসাগর মেলা 2026। আর দেখতে পাচ্ছি মাঝে মধ্যে এমন বাঁশের ব্যারিকেডও কিন্তু দেওয়া হয়েছে। গঙ্গাসাগরে যাওয়ার পথে দেখতে পাচ্ছি জমজমাটি পরিবেশ, আর গঙ্গাসাগরে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর বেলুড় মঠ, এবং পিছনে আমার চোখে পড়লো এখানে রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। এই দেখুন পতাকা উঠছে, এগুলি কিন্তু গঙ্গাসাগর মেলায় তৈরি করা হয়েছে। এই দেখুন দারুণ লাগছে, দারুণ। দীঘার জগন্নাথ মন্দির দেখুন বেশ দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এবং লেফট সাইডে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, এই সাইডে তারাপীঠ। বেশ দারুণভাবে গঙ্গাসাগর মেলা কিন্তু সেজে উঠেছে। এই দেখুন দারুণ লাগছে, দারুণ। আপনারা যদি 2026-এ গঙ্গাসাগর মেলাতে আসেন তাহলে কিন্তু আপনারা কলকাতার বিখ্যাত সমস্ত কিছুই দেখতে পাবেন। সমুদ্রে যাওয়ার রাস্তায় ভিড় দেখুন, আর রাস্তার দুই সাইডে আপনারা দেখতে পাবেন সারিবদ্ধ নানান ধরনের দোকান কিন্তু রয়েছে। এই দেখুন এখানে জলের দোকান, এখানে রুদ্রাক্ষের মালা বিক্রয় করা হচ্ছে। আর এই সাইডের দিকে যদি আপনারা দেখেন সারিবদ্ধ কিন্তু প্রচুর পরিমাণ দোকান রয়েছে দুই সাইড থেকে। এই সাইডে ব্যাগ, খাবারের দোকান রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য ড্রামের দোকান রয়েছে। আর দেখুন এখান থেকে ভিড়টা একবার আপনারা দেখুন। আর সম্পূর্ণ রাস্তা জুড়ে দেখতে পাচ্ছি বেশ আলোকসজ্জায় না সাজিয়ে তোলা হয়েছে। এখন যেহেতু দিনের বেলা ওই জন্য বোঝা যাচ্ছে না, যখন রাত হবে না সম্পূর্ণ গঙ্গাসাগর দেখবেন আলোকসজ্জায় আস্তে আস্তে সেজে উঠেছে। গঙ্গাসাগরে আসলে আপনারা শঙ্খও কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন বেশ প্রচুর পরিমাণে শঙ্খ রয়েছে, শাখা পলা, এখানে পেতলের ঘটি, প্রদীপ, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। রাস্তার দুই সাইডে এমন প্রচুর দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। গঙ্গাসাগর মেলাতে এখন জমজমাটি পরিবেশ, আর লক্ষ লক্ষ ভক্তের পুণ্যস্নান বলতে পারেন শুরু হয়ে গেছে। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে, আর দেখতে পাচ্ছেন লম্বা লাইন কিন্তু পড়ে গেছে। এই দেখুন লম্বা লাইন পড়ে গেছে পানীয় জলের জন্য। দেখতে পাচ্ছি এখানে প্রচুর নানা ধরনের শিকড় কিন্তু রয়েছে। এই দেখুন শিকড়, এখানে তাবিজ, এগুলি কিন্তু বাঁধা হচ্ছে আর বিক্রয় করা হচ্ছে। গঙ্গাসাগর মেলাতে থাকার জন্য কিন্তু প্রচুর পরিমাণ হোগলার ঘর কিন্তু রয়েছে। চলুন আপনাদের একটু মেলার ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি। গঙ্গাসাগর মেলার আমি একটি গলিতে প্রবেশ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন দুই সাইডে সারিবদ্ধ প্রচুর পরিমাণ কিন্তু হোগলার ঘর করা রয়েছে। এই ঘরে কিন্তু আপনারা এসে বিনামূল্যে থাকতে পারেন। এই দেখুন নিচে বিচলি পেতে কিন্তু সকলে আশ্রয় নিচ্ছে। এই দেখুন দেখতে পাচ্ছেন তো, এমনভাবে কিন্তু এই দুই সাইডে প্রচুর পরিমাণ হোগলার ঘর করা রয়েছে। আপনারা কিন্তু চাইলে থাকতে পারেন। এই দেখুন সবাই পুণ্যস্নান করে এই হোগলার ঘরে বিচলি পাতার পর এমন কিছু কাপড় অথবা চট পেরে নিচ্ছে আর বসে কিন্তু বিশ্রাম নিচ্ছেন। এই দেখুন এখান থেকে সারিবদ্ধ প্রচুর পরিমাণ আপনারা হোগলার ঘর কিন্তু পেয়ে যাবেন বিনামূল্যে থাকার জন্য। আর দেখতে পাচ্ছি সম্পূর্ণ মেলা জুড়ে কিন্তু পুলিশ টহলদারি করছেন। থাকার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে রান্নারও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে পরপর দেখতে পাচ্ছেন সারিবদ্ধ সকলে কিন্তু এখানেই রান্না করছেন। এই দেখুন ভাত তরকারি সমস্ত কিছু এখানেই কিন্তু সকলে এসে রান্না করছেন, এবং পাশেই রয়েছে হোগলার ঘর, এখানে তারা থাকছেন। আর মেলার মধ্যে কিন্তু মাঝে মধ্যেই টয়লেট রয়েছে, আপনাদের কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। এবং এমন কিছু পানীয় জলের ব্যবস্থাও কিন্তু দেখতে পাচ্ছি করা হয়েছে প্রতিটি রাস্তার সাইডে। আমি আস্তে আস্তে যত সমুদ্রের দিকে এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে প্রচুর পরিমাণ দোকান। কিন্তু রাস্তার পাশে কিন্তু এমন হেলথ ক্যাম্প কিন্তু তৈরি করা হয়েছে। গঙ্গাসাগর মেলা হেলথ ক্যাম্প, স্বাস্থ্য শিবির, এখান থেকে কিন্তু আপনারা সহায়তা নিতে পারেন। অনেক নাগা সাধু বাবারা দেখতে পাচ্ছি রাস্তার সাইডে কিন্তু আশ্রয় নিয়ে নিয়েছেন। গঙ্গাসাগর মেলা জুড়ে বেশ অনেক কয়টি ঘাট কিন্তু রয়েছে। আমি প্রথমে এই ঘাটটা এসেছি, এই ঘাটটায় অনেকটাই হালকা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন ভিড় চলে এসেছে এখন গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে। দেখতে পাচ্ছি এখন লক্ষ লক্ষ ভক্ত কিন্তু পুণ্য স্নান করছেন সমুদ্রের তীরে। ভিড়টা আপনারা একবার দেখুন, এখানে সকলে ড্রেস চেঞ্জ করছেন অ্যাকচুয়ালি সমুদ্র থেকে স্নান করে। আর তীরে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে, ডাবের দোকান এখানে আপনারা দেখতে পাবেন। এখানে পুজো দেওয়ার জন্য ডালার দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, প্রচুর পরিমাণ দোকান রয়েছে। এবং কিছু কিছু দেখতে পাচ্ছি সাধু মহারাজরাও কিন্তু এখানে বসে রয়েছেন। আর এখান থেকে আপনারা পূজা দেওয়ার জন্য কিন্তু ডালাও কিনতে পারেন। আর এখানটা ভিড়টা আপনারা দেখুন, প্রচুর ভিড়, লম্বা ভিড় হয়ে গেছে। দেখুন সাধু মহারাজরা এখানে বসে রয়েছেন, এই দেখুন দেখতে পাচ্ছেন। আর এই সাইডটা আপনাদের আমি নিয়ে যাচ্ছি, দেখুন সকলে কিন্তু পুণ্য স্নান করছেন এখন। এই দেখুন, আর এই গঙ্গাসাগরে দেখুন এখন কাদা হয়ে গেছে। যেই সি বিচটা রয়েছে, বিচটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু কাদা হয়ে গেছে। এবং এই সাইডে দিকে দেখুন সকলে কিন্তু পুণ্য স্নান করে ফিরছেন এবং পুণ্য স্নান কিন্তু করছেন। এই দেখুন প্রচণ্ড ভিড় হয়ে গেছে আজকে পুণ্য স্নানে। ভিড়টা আপনারা দেখুন, মেলা শুরু হয়ে গেছে আর গঙ্গাসাগর এখন জমজমাটি পুণ্য স্নানের পরিবেশ। দেখুন
বাহ, সকলে এখন স্নান করছেন। আর গঙ্গাসাগরে না বেশ ভালোই গরম রয়েছে দেখতে পাচ্ছি, ভিড়টা দেখুন। সকলে আর ঢেউও রয়েছে আজকে, হাওয়াও দিচ্ছে আর ঢেউও কিন্তু রয়েছে সমুদ্রে। সকলে স্নান করছেন, এই দেখুন সমুদ্রে, এই দেখুন। গঙ্গাসাগর মেলাতে আসলে আপনাদের চোখে পড়বে প্রচুর পরিমাণ বিচুলি রাখা রয়েছে। আপনারা চাইলে বিচুলি কিনে কিন্তু বিচুলের পরে আশ্রয় কিন্তু নিতে পারেন। এই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বিচুলি রয়েছে। এগুলি কিন্তু বিক্রয় করা হয় 2 টাকা 3 টাকা করে আটি। আপনারা কিনে কিন্তু আশ্রয় নিতে পারেন বিচুলির উপর। চিকিৎসার জন্য 24 ঘন্টার আইসিইউ এর ব্যবস্থা থাকছে। দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর মেলাতে প্রতিদিন সন্ধ্যাবেলায় গঙ্গা আরতিরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। মেলার মধ্যে দেখতে পাবেন মাঝে মধ্যে এমন কীর্তন কিন্তু হচ্ছে। সরকারি চলচ্চিত্র সংস্থা প্রায় এখন আমি চলে এসেছি গঙ্গাসাগরের মূল স্নানের ঘাটে। দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে গেছে। আর সম্পূর্ণ সাগর জুড়ে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু টহলদারি দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি বোট নিয়ে ঘোরাঘুরি করছে, এবং আপনার যদি দেখা এখানে লঞ্চও কিন্তু রাখা রয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে গঙ্গাসাগরে কিন্তু পুণ্য স্নান করার জন্য আসছেন সকলে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকে এসে না পূজা দেন এই গঙ্গাতে। আর দেখতে পাচ্ছি পূজায় শাড়ি দান করা হয়, আর যখন দান করছে সেই দানের সাথে সাথে না এনারা হাতে একবার নিয়ে আবার ছুটে নিয়ে চলে যাচ্ছে। এই বিষয়টা আমি দেখলাম, বেশ দারুণ লাগলো। সরকারের ব্যবস্থা আছে। গঙ্গাসাগর মেলায় প্রথম দিনেই দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ভক্তের পুণ্য স্নান শুরু হয়ে গেছে। চলুন এবার কপিল মুনির আশ্রম দর্শন করে আসি। চলে এসেছি কপিল মুনির আশ্রমে। দেখতে পাচ্ছি কপিল মুনির আশ্রমের সামনে সম্পূর্ণ জায়গাটি ব্যারিকেডের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, এবং যারা পুণ্যার্থী আসেন সকলে কিন্তু ব্যারিকেড থেকে প্রবেশ করছেন, তারপরে কিন্তু কপিল মুনিকে দর্শন করছেন, দেন তারপরে আবার ফিরছেন। এই দেখুন কপিল মুনির আশ্রম, আর সামনে সম্পূর্ণ জায়গাটি দেখতে পাচ্ছি একদম বাঁশের ব্যারিকেডের মাধ্যমে না খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু পুণ্যার্থীদের কিন্তু ভেতরের দিকে প্রবেশ করাচ্ছেন। এই দেখুন এখানে সকল পুণ্যার্থী কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এই দেখুন, দেখুন ভিড়টা একবার দেখতে পাচ্ছেন, সকল পুণ্যার্থী ঠিক এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। তারপর আস্তে আস্তে কিন্তু বাঁশের ব্যারিকেডের মাধ্যমে প্রবেশ করাচ্ছেন ভেতরের দিকে। এই দেখুন, দারুণ লাগছে, দারুণ লাগছে। কপিল মুনির আশ্রম দেখতে পাচ্ছি নতুন সাজিয়ে তোলা হয়েছে। গঙ্গাসাগরে পুণ্য স্নান এবং গঙ্গাসাগর ঘোরাঘুরি, কপিল মুনির আশ্রম ঘোরাঘুরি সম্পূর্ণ হয়ে গেছে। এবার পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। গঙ্গাসাগরের একটি ছোট্ট রেস্টুরেন্ট থেকে দুপুরের মধ্যাহ্ন ভোজনটাই সেরে নিলাম।
ঘোরা হয়ে গেছে আমাদের গঙ্গাসাগর মেলা এবং কপিলমুনির আশ্রম দর্শন করাও হয়ে গেছে। এখন দুপুরের মধ্যাহ্নভোজটা কমপ্লিট করে নিয়েছি। তবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কারা কারা গঙ্গাসাগরে এসেছেন পুণ্যস্নান করেছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।